তারপর চলে এলি খেতে। হ্যালো সবাইকে, আবার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা একটু অন্যরকম। আমরা তো এসেছি আমাদের ঘটকপুকুরের বাড়িতে, আর মিহু সকাল থেকে উঠেই ওর খেলার সাথীদের পেয়ে গেছে। মিমি, রায় দিদি সবাই মিলে খেলা শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের খাওয়া দাওয়া দিদার বাড়িতে, তাই সকালবেলায় গিয়ে দেখি দাদু বসে রয়েছে খাটে, আর আমরা করে নিলাম ব্রেকফাস্ট। বর আমার লুচি খেতেই ব্যস্ত। আর তারপর আমরা আবার বেরাবো, বাজারে যাব। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে সবাই আমাদেরকে খাইয়েছিল, তাই আজকে ঠিক করেছি আমরা সবাইকে খাওয়াবো। এই নিয়মটা বরাবরেরই, ছোট থেকে আমিও দেখে এসেছি। বাবা জামাই ষষ্ঠীর পরের দিন দিদার বাড়িতে খাওয়া দাওয়া করায়, কিন্তু এখানে তো জামাই ষষ্ঠীটা বুধবার ছিল, পরের দিন বর ছুটি পাবে না, তাই আমরা আর ওই দিন খাওয়াতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আজকে এসছি শনিবার দিন, শনি রবি থাকবো বলে আজকে বর খাওয়াচ্ছে রবিবার দিন, তাই বরকে নিয়ে আমিও চলে গেছি ঘটকপুকুরে বাজার করতে। এইখানে এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আমাদের, ছোট থেকে এখানেই মানুষ হওয়া, আর এই বাসে করে রোজ রোজ স্কুলে আসা যাওয়া। আর তারপরে এই বাজারের সমস্ত অলি গলি কম বেশি আমরা চিনি। আর আমি এইদিকে মাছ নিয়ে নিচ্ছিলাম, আর বর নিয়ে নিচ্ছিল মাংসটা, কারণ মাংসের দোকানের দিকে আমি একেবারেই যাই না, গেলে আমি আর মাংস খেতেই পারবো না, তাই এই দায়িত্বটা ছিল পুরোপুরি বরের। তারপর বললাম, জামাই ষষ্ঠীর খাওয়া যখন, একটু তো আম নিতেই হবে, আম ছাড়া কি জামাই ষষ্ঠী হয় বলো তোমরা? তারপর দই মিষ্টি তো থাকবেই, আর দই মিষ্টিটা নিলাম কমলা থেকে। তোমরা যারাই ঘটকপুকুরে থাকো তারাই হয়তো জানো, এটা আমাদের কাছে খুব পুরনো একটা দোকান, এখান থেকেই আমরা কম বেশি দই মিষ্টিটা খেয়ে থাকি। তারপর বরের মনের আশা পূরণ হলো, যাওয়ার সময় বাসে এনেছিলাম, খুব রাগারাগি করেছিল, এখন সে টোটোয় করে ফিরল, তাই তার একটু শান্তি হলো মনটা। বাসে তার চড়তে এক ফোঁটাও ভালো লাগে না। আর বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই মেয়ের শুরু হয়ে গেল রাগ অভিমান বাবার সাথে, কেন বাবা ওকে না নিয়ে গেছে বাজারে, কেন শুনবে, রাগ করে আছে। আর আমি নিয়ে এসেছিলাম মেহুর জন্য চুড়ি। হ্যাঁ, সুজয়দার দোকানে গেছিলাম। তোমরা যারা যারা আমার বন্ধু আছো আর কি, খুব পুরনো স্কুলের বন্ধু, তারা সবাই জানো যে আমাদের ঘটকপুকুরে আমাদের ব্যাচের সময় সুজয়দার দোকানটা ঠিক কতটা ফেমাস ছিল। তো আমিও গেছিলাম, একটু দেখাও করলাম, আর ভাবলাম মেয়ের জন্য একটু চুড়িও নিই। মেয়ে কিন্তু চুড়িটা পেয়ে আমার খুব খুশি পেয়েছে, সবাই মিলে ওকে চুড়িটা পরানো চলছে, আর ও ভীষণ আনন্দ পেয়েছে। তারপর আজকের খাওয়া দাওয়া হবে কলা পাতায়, তাই আমার মামার ছেলে ও কলা পাতা কেটে আনলো, আর এইদিকে মামি করছে রান্না। আজকে তো মামি বাড়ি আছে, তাই তো আমাদের কোনো কষ্টই নেই, আর কষ্ট করে রান্না করতে হবে না, সব দায়িত্ব মামিরই কাঁধে। মামি না থাকলে আমাদের একটু করতে হয়, দিদা আর কি পারে না। এখানেও ভাইয়ের পুজো দেওয়ার দায়িত্ব, ঠাকুরও বলছে তুই পুজোটা দে, ওর কোথাও গিয়েই শান্তি নেই, পুজো ওকে দিতেই হবে। তারপর সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। ভাই যদিও এখনও খেতে আসেনি, ও পুজো দিচ্ছে। আমি, বর, প্রীতম সবাই মিলে খেয়েও নিলাম। আর এখানে এসে আমার মেয়ে এত আনন্দ করছি, বিকেলবেলায় এইভাবে পাড়ায় দৌড়াচ্ছে আর খেলছে। ছোটোবেলায় আমরাও এইভাবে খেলা করতাম, তখন যদিও ঢালাই রাস্তাটা ছিল না, কত রকমের খেলাই না এখানে করেছি। তাই আমার তো ভীষণ ভালো লাগে আমার এই বাড়িতে আসতে। এখন আস্তে আস্তে দেখছি আমার মেয়েও না খুব ভালোবাসছে এই বাড়িতে আসছে। ওকে বলেছিলাম চল আজকে বাড়ি যাই, ও কিছুতেই যাবে না, কান্নাকাটি। তারপর সন্ধ্যের চাও ছিল, মামি করে দিল। বর বলল আমি বাড়ি চলে যাই, কাল আবার অফিস আছে, সোমবার তো। বলে বরকে নিয়ে দাঁড়ালাম রাস্তার উপরে গিয়ে। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও একটাও বাসের দেখা পেলাম না, শুধু দেখছি লরিই যাচ্ছে। বললাম চলো তুমি বাড়ি, কাল যাবে খন। বড় চলে এলো, আর ওই দিকে বলতে বলতে রুমিও চলে এসেছে, দোকান বন্ধ করে ও চলে এসেছে। আমরা সবাই এখানে, ওর কি একা ভালো লাগে সোনারপুরের বাড়িতে থাকতে, তাই ও চলে এলো,
এই বাড়িতে। আর ও তো ভীষণ ভালোবাসে এই বাড়িতে আসতে। আগে থেকেই তো যখন ওখানে থাকতো তখনও তো এখানে কতদিন করে করে থাকতো আমাদের সাথে। তারপর খাওয়া দাওয়া, আজকের গল্প এতটুকুই। কেমন লাগলো আজকের গল্পটা তোমরা কিন্তু বলো। যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর এভাবে সব সময় আমার পাশে থেকো। আমিও তোমাদের সব্বার পাশে থাকবো।